হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জব এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি ম্যাথ দেখাবো, যা বিসিএস, ব্যাংক সহ প্রায় সকল সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম ম্যাথটা এখানে বলেছে যে একজন দোকানদার একটি পণ্য 20% লাভে 480 টাকায় বিক্রি করে। যদি সে যদি সে পণ্যটি 20% ক্ষতিতে বিক্রি করত, তাহলে তার বিক্রয় মূল্য কত হতো? তো আমার কাছে কি দেওয়া আছে যে সে কত পার্সেন্ট লাভে বিক্রি করে, 20% লাভে বিক্রি করে, এটা দেওয়া আছে। আর কত টাকায় বিক্রি করে, 480 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্যটা দেওয়া আছে। তো একটা জিনিস আমরা দেখি, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 20% লাভ, এর 20% কত? 100 এর 20% হচ্ছে 20 টাকা, মানে 20। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে লাভ হয় কত? লাভ হয় হচ্ছে 20 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, 20 টাকা আর 100 টাকা, এই দুইটা মিলে আমি হচ্ছে 120 টাকায় জিনিসটা বিক্রি করেছি। তো যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। এই জিনিসটাকে আমি উল্টো করে লিখি আগে, লিখে তাহলে আমি ঐকিক নিয়মে করবো। 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120। সিমিলারলি, যদি বিক্রয় মূল্য এখানে কত বলেছে, পণ্যটি 20% ক্ষতিতে বিক্রি করতো, তাহলে বিক্রয় মূল্য কত হতো? তাহলে আমার দেখো এখানে বলা আছে যে 480 টাকায় বিক্রয় করে সেই লোকটা, তাহলে বিক্রয় মূল্য কিন্তু 480 টাকা লেখা আছে, 480 বিক্রয় মূল্য আছে। তাহলে সেই হিসেবে আমার ক্রয় মূল্য কত হয়? 400 গুণ 100 ভাগ 120। তাহলে এই কাটাকাটি করব, কাটাকাটি করলে আমার কাছে এখানে আসে, একটু হিসাব করে দেখি, 400 টাকা হয়, 400। তাহলে আমি কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেছি। এখন ক্রয় মূল্য 400 টাকা হলে, মানে যে 20% লাভে 480 টাকা হয় বিক্রয় মূল্য। তো আমার এখন কি বলেছে? 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে। দেখো এখন 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে 20% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত হবে? ধরো যাক 100 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা। এই যে 20 মাইনাস হয়েছে, তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 80 ডিভাইডেড বাই 100। অতএব 400 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 400 গুণন 80 ভাগ 100। এই কাটাকাটা করো, তাহলে আমার 4×8 = 320। এই যে 320 টাকা, এটা হচ্ছে আমার যেটা চেয়েছে। এই যে 320 টাকা আমার বিক্রয় মূল্য 20% ক্ষতিতে। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। ওকে, ওকে, তাহলে আসো আমরা এবার দ্বিতীয় ম্যাথটা করি। এখানে বলেছে যে বৃত্তে অন্তর্লিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গমিটার এবং প্রস্থ 5 মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে ব্যাপারটা কেমন হবে দেখতে? এরকম একটা বৃত্ত আছে, যে বৃত্তের ভিতরে একটা অন্তর্লিখিত, আমি একটা টেমপ্লেট নিই। এই যে একটা বৃত্ত, ধরা যাক এটা একটা বৃত্ত, এই বৃত্তের ভিতর অন্তর্লিখিত একটা আয়তক্ষেত্র আছে। তো সেই আয়তক্ষেত্রটা এখন আমরা আঁকবো। ধরা যাক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, এইটা। তো যদি এটা আয়তক্ষেত্র হয়, তাহলে এর কর্ণটা কেমন হবে? কর্ণটা কিন্তু এই যে এরকম হবে। এই কর্ণটা কেন্দ্রগামী হবে, কিন্তু অবশ্যই কেন্দ্রগামী হবে। কেন কেন্দ্রগামী হবে? কারণ আমরা কিন্তু একটা উপপাদ্য শিখেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো একটা বৃত্তের যদি এমন একটা চাপের উপর একটা কোণ আঁকা হয়, যে কোণটা এক সমকোণ হয়েছে, ধরা যাক যে এই চাপের উপর দণ্ডায়মান এই কোণটা, এই চাপের উপর দণ্ডায়মান এই কোণটা হচ্ছে আমার এক সমকোণ, তাহলে এইটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হবে, অর্থাৎ এই বৃত্তটাকে অর্ধেক ভাগে ভাগ করবে, অতএব এটা অবশ্যই কেন্দ্রগামী হবে। তো এখন আমরা ম্যাথে ফিরে আসি। আচ্ছা, তো এই কর্ণের ক্ষেত্রে আমার বাহু দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 5 মিটার, তো এটা হচ্ছে 5 মিটার।
আর এর ক্ষেত্রফল দেওয়া আছে 60, অর্থাৎ বা এর দৈর্ঘ্য যদি x হয় তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 5 যেটা দেওয়া আছে এটা সমান সমান 60। তাহলে আমরা কিন্তু x এর মান এখান থেকে সহজেই পেয়ে যাব, বা x ইকুয়াল টু 60 ভাগ 5 সমান সমান 12। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 12, x ইকুয়াল টু 12। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমরা অতিভুজের মানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেই কিন্তু আমরা এই অতিভুজের মানটা বের করতে পারবো। তো একটা বাহুর মান 12, একটা বাহুর মান 5। তাহলে যদি আমি রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করি তাহলে খুব সহজে আমরা দেখব যে এখানে 13 আসবে। তো এই কর্ণের মান হচ্ছে 13। এই কর্ণের মান যদি 13 হয় তাহলে আমাকে চেয়েছে কি ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এই কর্ণটা কিন্তু ব্যাস, তাহলে পুরোটা যদি ব্যাস হয় তাহলে এর অর্ধেক এখান থেকে এই পর্যন্ত এটা ব্যাসার্ধ। তাহলে এই 13-র অর্ধেক হচ্ছে আমার আনসার। তো আমার আনসার হচ্ছে সমান সমান 13 ভাগ 2 সমান সমান 6.5, 6.5। এইটা হচ্ছে আমার সঠিক উত্তর, 6.5। আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এখানে কিন্তু খুব সহজ কথা বলেছে যে 5√5-এর 5 ভিত্তিক লগ কত। তো এটার সমাধানটা খুব সহজ। আমরা লগের ধর্ম থেকে কি জানি যে লগ এক্স, এবং যদি এক্স টু দি পাওয়ার অফ ওয়াই হয়, এক্স ভিত্তিক একটা লগের যদি এক্স টু দি পাওয়ার ওয়াই থাকে এখানে, তাহলে এই ওয়াইটা বাম দিকে চলে আসবে। চলে আসলে এটা এরকম হয়ে যাবে ওয়াই লগ এক্স এক্স। তাহলে এই যে এক্স বেজ এবং এই মানটা যদি সমান হয়ে যায় তাহলে এটা 1 হয়ে যাবে। অতএব এটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু এটা ইকুয়াল টু y ইন্টু এতটুকুর মান হচ্ছে 1, তার মানে এটার মান হচ্ছে y। তো এই প্রিন্সিপালটা জানলে আমরা এই ম্যাথটা করতে পারবো। তো ম্যাথটাতে কি বলেছে 5√5-এর 5 ভিত্তিক লগ কত। তো লগ 5 ভিত্তিক লগ বলেছে 5 দিলাম, এবং হচ্ছে এখানে বলেছে 5√5। তো এখানে আমার এখন 5-এর পাওয়ার আকারে এটাকে প্রকাশ করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি লগ, নিচে 5 লিখলাম, উপরে আচ্ছা আমি জিনিসটাকে একটু আলাদা করে লিখি, এই জিনিসটাকে আমার মডিফাই করতে হবে। এই লগ নিয়ে কোনো কাজ এখন না, আগে এটাকে মডিফাই করা। তো এটাকে আমরা লিখতে পারি 5√5, এটাকে আমরা কি লিখতে পারি 5 ইন্টু √5 লিখতে পারি। আবার এটাকে লিখতে পারি 5 ইন্টু √5 মানে কি 5-এর উপরে হাফ ইকুয়াল। এখন দেখো যে এখানে কিন্তু 5-এর উপরে একটা 1 আছে, তাহলে এই দুইটা মিলে কি হবে 1 প্লাস হাফ। তো এই যে এরকম একটা ফর্মে চলে আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 1। তাহলে হচ্ছে 5-এর উপর পাওয়ার আসবে হচ্ছে 3/2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 3/2। তো এখানে আমরা লিখলাম 5 টু দি পাওয়ার অফ 3/2। তাহলে এই 3/2টা এখন যে পুরো অংশটা এটা এখন বাম দিকে চলে আসবে এখানে। তো 3/2 লগ 5 আর উপরে 5, তাহলে এটা হবে হচ্ছে শুধু 3/2। এটাই হচ্ছে আমার আনসার। তো দেখি কোন অপশনে আছে 3/2, দিস ইজ দ্য কারেক্ট আনসার। আমরা এখন এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথটাতে বলেছে যে সেম লজিক, কিন্তু আগের ম্যাথে যেটা শিখলাম সেইটাই। তো এখানে বলেছে 5 আর এখানে বলেছে 1/625। তো এটাকে সমাধান করার আগে আমরা একটা জিনিস জেনে নিই যে 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25 হয়, 5-এর উপর কিউব করলে কত হয় 125, আর 5-এর উপর যদি আমরা পাওয়ার 4 করি তাহলে হবে 625। এই বিষয়গুলো এই ভ্যালুগুলো সাধারণত পরীক্ষার জন্য মুখস্থ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 5-এর উপর পাওয়ার 4 দিলে হয় 625। তো আমরা এটাকে লিখতে পারি যে লগ 5, আর এখানে লিখতে পারি 1/5 টু দি পাওয়ার অফ 4। তো এটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে যাই, এইটাকে আমি যদি এই যে উপরে তুলি তাহলে কিন্তু এই পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়। এই বেসিকটা আমরা সবাই জানি। তো এখানে হবে যে 5 টু দি পাওয়ার -4, মানে এটা 1/5 টু দি পাওয়ার 4 ছিল, সেটাকে আমি তো এখানে ছিল হচ্ছে 1/5 টু দি পাওয়ার 4, সেটাকে আমি ডিরেক্টলি 5 টু দি পাওয়ার 4, মানে এটাকে যদি আমি উপরে তুলতে চাই তাহলে হচ্ছে আমার মাইনাস হয়ে যাবে এখানে একটা। এটা হচ্ছে আমার রুল। তো এই রুল অনুসারে আমি করলাম, তাহলে আমার এখানে একটা -4 থাকলো,
এটাকে আমি ব্র্যাকেট করে দিলাম আলাদাভাবে বোঝার জন্য। তো এই -4টাকে আমি এখন এইখানে নিয়ে আসবো। তাহলে এটা হয়ে গেল -4 ইন্টু log 5 বেস 5, তাহলে এটার মান হচ্ছে 1। তাহলে আমার আনসার হচ্ছে -4। দিস ইজ দ্য কারেক্ট আনসার। তো এই যে ঘ নাম্বারটা আমার সঠিক উত্তর। এবার আমরা শিখব একটি সংখ্যা অপর একটি সংখ্যার যদি 2/5 গুণ হয়, সংখ্যা দুইটির সমষ্টি 112 হলে সংখ্যা দুইটির পার্থক্য কত। তাহলে ধরে নিলাম একটা সংখ্যা x, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? আরেকটা সংখ্যা হবে 2/5 গুণ, তার মানে হচ্ছে 2/5 এত এই যে x এর, তাহলে হচ্ছে x। এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি 2x/5। তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি। এখন কি বলেছে যে দুইটা সংখ্যার সমষ্টি 112, অর্থাৎ তাহলে আমরা ধরে নিতে পারি যে x প্লাস x তো একটা সংখ্যা, আরেকটা সংখ্যা 2x/5, তাহলে হচ্ছে প্রথম সংখ্যা যোগ 2x/5 মানে দ্বিতীয় সংখ্যা যোগ করলাম ইকুয়াল টু কত হবে? 112। আর কি বলেছে? আর কোনো শর্ত? সংখ্যা দুটির পার্থক্য কত? আমাকে জাস্ট পার্থক্যটা চেয়েছে। তাহলে আমি আমাকে চেয়েছে হচ্ছে x মাইনাস 2x/5 ইকুয়াল টু হোয়াট। আমাকে এইটা খুঁজে বের করতে হবে। তো তার আগে আমি x এর মানটা বের করে নিই। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 5x প্লাস 2x ইকুয়াল টু 112, বা আমরা এখানে লিখতে পারি 7x/5 ইকুয়াল টু 112। এখানে লিখতে পারি x ইকুয়াল টু, তো এই যে যদি আমরা কাটাকাটি করলে x এর মান আসবে 80। তো ওকে, আমরা x এর মান 80 পাইলাম। আরেকটা সংখ্যা কি? একটা সংখ্যা তো x, একটা সংখ্যা পেয়েছি, আরেকটা সংখ্যা হচ্ছে 2x/5। তাহলে আমরা এখন 2x/5 এর মানটা বের করব। 2x/5, তো x এর মান তো আমরা 80 পেয়েছি, এটা কিন্তু শেষ এ পর্যন্তই, এটা আরেকটা হচ্ছে। তো 2x/5 তাহলে হচ্ছে 2 ইন্টু 80/5, তাহলে এটা কাটাকাটি করলে হবে 16, 2 গুণে 32। তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 32। এই যে এইটার মান আমরা পেয়ে গেলাম 32, 2x/5 এর মান 32 পাইছি। তাহলে এখন আমাকে বলেছে যে এইটার পার্থক্য, এই যে এইটা মাইনাস এই যে এইটা, তো x মাইনাস 2x/5 ইকুয়াল টু 80 মাইনাস 32 ইকুয়াল টু 48 হবে এখানে। তো তাহলে আনসার হচ্ছে এই যে 48। দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, থ্যাংক ইউ। দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। থ্যাংক ইউ।